আজকের ইতিহাস না, এটা নতুন না, এটা পূর্বের জামানার ইতিহাস। সুযোগ হলে মানুষ কি করে? ডাকাত দিয়ে মানুষকে হত্যা করে। তো যখন এই হত্যার নির্দেশনা চলে আসলো, তারা দুজনে 7 জন ডাকাত, 7 জন ডাকাত বের করার পরে তাফসীরে কিতাবের মধ্যে রেখে ডাকাতদেরকে বলা হলো, তোমাদের এই আর্থিক টাকাটা দিব, এই অনুদানটা দিব, যদি তোমরা এই আল্লাহর কুদরতি প্রাণীটাকে হত্যা করে ফেলো। তখন তারা আল্লাহর এই কুদরতি প্রাণীটাকে হত্যা করার জন্য রেডি হয়ে গেল, এবং শেষ পর্যন্ত এই কুদরতি প্রাণীটাকে তারা এই 7 জন মিলে হত্যা করল। যখন এই প্রাণীটা, আল্লাহর কুদরতি প্রাণীটাকে হত্যা করা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবরটা পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছায়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠার পরে সমস্ত এই তার উম্মতের সামনে দাঁড়ায় বললেন যে তুমি এটা কেন করলা? আল্লাহর কুদরতি প্রাণীর উপর তুমি আঘাত করেছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই আল্লাহর কুদরতি প্রাণীর উপর যদি আঘাত করা হয় আল্লাহ তাআলা আযাব দিবেন, তোমরা কেন হত্যা করেছো? তখন তারা বলতেছে যে না, এটা আযাব কিছু হবে না। তারা হত্যা করার পরে তারা চিন্তা করতেছে যে এখন যদি আল্লাহর এই পয়গম্বরকে হত্যা না করা হয় তাহলে এটা বাইরে যাবে, বেশি হয়ে যাবে, এই পয়গম্বরকে হত্যা করতে হবে। তাদের সিদ্ধান্ত, এই 7 জনে মিলে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে ঘুমাচ্ছে। তাদের ওই সময় পর্যন্ত তারা অপেক্ষা করতেছিল, যখন উনি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য উঠবে, আমল করবে, ওই সময় সিজদার দিকে তাকে হত্যা করা হবে। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘুমে, উনি তো আর জানে না ওনার পিছনে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলে জানে, কি বলেন? নাকি আপনাদের মনে হয় যে অগ্রিম সবকিছু জানে? কথা বলেন। মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয় নাই, আল্লাহ তাআলার এটা একমাত্র ক্ষমতা, যেটা আল্লাহ তাআলা যদি মানুষকে জানায় তারপরে জানতে পারে। কারণ এই আলিমুল গায়ব এটা একমাত্র আল্লাহ তাআলা, কেউ না। আপনি যত কিছু বুঝেন আর যত কিছুই বুঝেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন ওই পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতা পাঠাইছেন। রাতে যখন ওনার উপর আক্রমণ করা হয় তখন উল্টা আক্রমণ হয় তাদের উপরে। তারা দেখে কোনো মানুষের কিছু নাই, অন্ধকার, কেউ নাই, কে আক্রমণ করে? এইভাবে একবার দুইবার আক্রমণ করার পরেও তাকে মারতে পারে না। যখন দ্বিতীয়বার তারা চিন্তা করে যেভাবে হোক আল্লাহর এই পয়গম্বরকে মেরে ফেলতেই হবে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা ওই 7 জনকে ফেরেশতার মাধ্যমে হত্যা করে। তখন 7 জন হত্যা হয়ে গেছে। 7 জনের ফ্যামিলি আছে না? সকালবেলা তো ফ্যামিলি খুঁজতেছে, তাদেরকে খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত দেখা গেল খুঁজতে খুঁজতে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে যে পাহাড় ছিল, এই পাহাড়ের উল্টা দিকে 7 জন মরা অবস্থায় পড়েছে। এখন তার ফ্যামিলি আর কোনো কথা না বলে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি যুদ্ধ আপনি মারতেন। পয়গম্বর তো জানেও না যে এখানে 7 জন মানুষ মরা পড়ে আছে। আল্লাহ তাআলা তার কোন করে আওয়াজ দিয়ে 7 জন হত্যা করে, জানেও না। উনি বলতেছে যে না, আমি হত্যা করিনি। তারা কোনোভাবেই মানতেছে না। না মানার করে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করলো। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, ও আমার পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, অচিরেই তাদের উপর আমি আল্লাহ তাআলা গজব নাযিল। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা গুনাহ করার পূর্বে চিন্তা করব যে গুনাহ আমরা এলাকার ভিতরে একজন করতেছি অথবা আমার ফ্যামিলির মধ্যে একজন গুনাহ করতেছে, কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে তখন কিন্তু একজনের উপর গজব আসবে না, সমস্ত মানুষের উপরে গজব আসবে। তোমরা যে অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি খুব শীঘ্রই আমার মালিক আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবে। তখন তার লোকেরা ওই সময়ের ভিতরে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা, দলের লোকেরা, তারা বলতেছিল যে এই আমরা বিশ্বাস করি না, কারণ উটকে মেরে ফেলা হয়েছে, কিছু হয় নাই, তোমাকে মারার ষড়যন্ত্র হয়েছে, কিছু হয় নাই, এগুলো আমরা বিশ্বাস করি নাই। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ইশারা চলে আসছে, কিছুদিনের ভিতরেই দেখবা তোমাদের উপর একটা সুন্দর ঠান্ডা একটা বাতাস বইবে। তখন তারা বলতেছে ভালোই হয়েছে, গরমের মধ্যে ঠান্ডা বাতাস, আলহামদুলিল্লাহ ভালো। বলতে শুধু তাই নয়, এই বাতাসের পরপরই তোমাদের সমস্ত মানুষের শরীরগুলো সাদা হয়ে যাবে, মহিলা পুরুষ যা আছে সমস্ত মানুষের শরীর সাদা হয়ে যাবে, এই শরীর আর আগের মতো থাকবে না। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বলেন, সাদা হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের শরীরগুলো আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করবে। শুধু তাই নয়, লাল বর্ণ ধারণ করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরগুলো কালো করে দিবে।
তখন তারা বলতেছে ঠিক আছে তোমার মনে শক্তি অনেক, তারপরেও দেখেন তাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি এত মুজিজা দেখানোর পরে তারা ঈমান আনে নাই, ঈমান থেকে তারা সরে গেছে, তারা ঈমান আনবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি দেখাইলেন। শেষ পর্যন্ত দেখা গেল কিছুদিনের মধ্যেই এরকম ঠান্ডা একটা বাতাস হলো, তারা খুব আনন্দ করতেছিল যে ঠান্ডা বাতাস আমাদের শরীরের জন্য আরামদায়ক। কিছুক্ষণ পরেই তাদের শরীরগুলা সাদা হয়ে যাচ্ছিল, সাদা হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের শরীর আস্তে আস্তে লাল করে দিলেন, লাল হওয়ার পরে শরীরগুলা কালো হয়ে গেল। আর কালো হওয়ার কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আগুনের বৃষ্টি তাদের উপর বর্ষণ করলেন।